হ্যালো এভরিওয়ান, দিস ইজ পূর্ণাস মাম্মা। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি আমার মাম্মামকে চিকেন দিয়ে কিভাবে তাকে স্যুপটা বানিয়ে দিই। তো এটা কিন্তু বেবিদের জন্য খুবই হেলদি একটা খাবার। তো এখানে দেখতে পাচ্ছ যা যা উপকরণ লাগবে আমি নিয়ে নিয়েছি। কুচি করে আমি মুরগির মাংস নিয়েছি, সাথে আমি আলু নিয়েছি অল্প করে, আর গাজর নিয়েছি, আর সামান্য পরিমাণে একটু পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম। এটা খুবই সুন্দর একটা ফ্লেভার আনবে। সাথে হচ্ছে রসুন কিন্তু বাচ্চাদের ঠান্ডার জন্য অনেক বেশি উপকারী হয়ে থাকে। তো সামান্য লবণ দিয়ে দিলাম, যেহেতু আমার বেবির এখন 1 বছর হয়ে গিয়েছে। যদি 1 বছরের কম বয়সী শিশুর জন্য বানিয়ে থাকো তাহলে সেক্ষেত্রে লবণটা ইগনোর করবে। লবণ, চিনি এগুলো 1 বছরের নিচে বেবিদের দেওয়া ঠিক না। 1 বছরের পর সামান্য করে দিতে পারো। তো দিয়ে দিলাম সামান্য গোলমরিচের গুঁড়া, এটাও কিন্তু বেবিদের ঠান্ডার জন্য খুবই খুবই উপকারী। আর এখন দিয়ে দেব আমি 1/2 চা চামচ পরিমাণ ঘি। ঘিতে রয়েছে গুড ফ্যাট, যেটা বেবিদের ওয়েট গেইন করতে অনেক বেশি হেল্প করে থাকে। যে সকল মায়েরা বেবিদের ওয়েট গেইন করতে চাও তারা কিন্তু বেবিদের প্রতিদিনের রান্নায় 1 চামচ বা 1/2 চা চামচ ঘি ব্যবহার করতে পারো। আর বাচ্চাদের ঠান্ডা লাগার কারণে দেখা যায় ওরা শক্ত খাবার খেতে অনেক বেশি কষ্ট হয়। সেক্ষেত্রে দেখা যায় জ্বর ঠান্ডা লাগলে ডাক্তাররা সবসময় একটু বেবিকে তরল খাবার দিতে বলে। তো এর মধ্যে কিন্তু স্যুপটা খুবই হেলদি একটা খাবার, সেই সাথে বাচ্চারা খেতেও খুবই মজা পায় বা গিলতে অনেক বেশি সহজ হয়। দেখা যায় শক্ত খাবারটা অনেক বেশি শক্ত হয়ে থাকে, যার কারণে বেবিরা গিলতে অনেক বেশি কষ্ট হয়। তার জন্য বেবিদের যখন ঠান্ডা লাগবে বেশি বেশি করে তরল খাবার খাওয়ানোর চেষ্টা করবেন। তো এখানে কিন্তু অলরেডি সব ধরনের উপকরণে সিদ্ধ এসেছে। চিকেনটা আমি একদম কিমা করে দিয়েছি যেন খুব সহজেই ম্যাশ হয়ে যায়, একদম খাবারটা যেন স্যুপের সাথে একদম মিশে যায় চিকেনটা। তো চাইলে ডাল ঘুটনি দিয়েও ঘুটে দিতে পারেন বা ব্লেন্ডারও ব্লেন্ড করে দিতে পারেন। বেবি যেভাবে খায়, আসলে ব্লেন্ডার করার চেয়ে দেখা যায় ম্যাশ করে দিলে ভালো হয়। ব্লেন্ডার করলে দেখা যায় খাবারের স্বাদটা অন্যরকম হয়ে যায়, আর ম্যাশ করে খাওয়ালে দেখা যায় যে খাবারের স্বাদটা ঠিক সেই রকমই থাকে। তো এইদিকে কিন্তু গাজর আলু সিদ্ধ হয়ে গেছে, আমি একটু গোটা করে দিয়েছি, চাইলে তোমরা আরেকটু কুচি করে দিতে পারো। তো এখন আমি কিছুটা ঘন করার জন্য এখানে চালের গুঁড়া ব্যবহার করব। আর তোমরা চাইলে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো, চালের গুঁড়া কর্নফ্লাওয়ার যে কোনো একটা, বা স্কিপ করতে পারো, এটা না দিলেও হবে। বাট আমি কিছুটা ঘন করব, তাই এখানে আমি চালের গুঁড়া ব্যবহার করছি। তো তৈরি হয়ে গেল বেবিদের জন্য খুবই হেলদি একটা স্যুপ, যেটা বেবিরাও খেতে অনেক বেশি আগ্রহ দেখায় বা মজা পায়। তো এখন আমি ম্যাশ করে নিচ্ছি। তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চাইলে ব্লেন্ড করেও বেবিকে খাওয়াতে পারবে। আর আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটা লাইক, ফলো আর একটা শেয়ার করে অবশ্যই পাশে থেকো। তো আজকে এই পর্যন্তই। অবশ্যই রেসিপিটা ট্রাই করো, বেবিকে খাইয়ে দেখিও, অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো আজকে এই পর্যন্তই।